আসসালামু আলাইকুম। ট্রেন্ড বাংলা নিউজ থেকে আপনাদের সাথে আছি আমি মিম। ফুটবল বিশ্বে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। বিশ্বখ্যাত ক্রীড়া মাধ্যম ESPN ব্রাজিল এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ম্যাচটি আয়োজনের জন্য বর্তমানে ভারতীয় সংগঠকদের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা CBF। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপ চলাকালেই মূলত এই প্রাথমিক কথাবার্তা শুরু হয়। টুর্নামেন্ট চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সমর্থকদের অবিশ্বাস্য উন্মাদনা ও আবেগ গভীরভাবে নজর কেড়েছে ব্রাজিল কর্তৃপক্ষের। সেলেসাওদের প্রতি এদেশের মানুষের উন্মাদনা থেকেই মূলত ভারতে একটি প্রীতি ম্যাচ খেলার জোরালো আগ্রহ তৈরি হয়েছে। ESPN ব্রাজিল তাদের প্রতিবেদনে জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যবর্তী সময়ে মোট 3টি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে 2টি ম্যাচ ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। আগামী 25শে সেপ্টেম্বর টাউন্সভিলে এবং 29শে সেপ্টেম্বর ব্রিসবেনে ক্যাঙ্গারুর দেশের মুখোমুখি হবে সেলেসাওরা। এরপরই এশিয়া অঞ্চলের তৃতীয় ম্যাচটির জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে ভারতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবিত এই হাই ভোল্টেজ ম্যাচের প্রতিপক্ষ কে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। ভারতের পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারের নামও আলোচনায় ছিল। তবে বর্তমান পরিস্থিতি বলছে শুধু ভারতের সঙ্গেই আলোচনা সবচেয়ে বেশি দূর এগিয়েছে। আর এই ম্যাচটি যদি শেষ পর্যন্ত কলকাতার সবুজ গালিচায় গড়ায়, তবে তা তিলোত্তমা কলকাতার সমৃদ্ধ ফুটবল ইতিহাসে এক নতুন ও সোনালী অধ্যায় যোগ করবে। ফুটবল প্রেমীদের মনে করিয়ে দেওয়া ভালো, এর আগে 1977 সালে নিউ ইয়র্ক কসমসের হয়ে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে এসেছিলেন খোদ ফুটবল সম্রাট পেলে। দীর্ঘ সেই স্মৃতির পর মারাকানার জাদুকরদের ঘরের মাঠে খেলতে দেখার রোমাঞ্চ নিয়ে এখন থেকেই কাউন্টডাউন শুরু করে দিয়েছেন বাংলার ক্রীড়াপ্রেমীরা। বিশ্লেষকদের মতে 2026 সালের বিশ্বকাপ মিশন ব্রাজিলের জন্য ছিল অত্যন্ত হতাশাজনক। নকআউট পর্বের শেষ 16তে নরওয়ের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেলেসাওরা। 1990 সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ছিল ব্রাজিলের সবচেয়ে দ্রুততম বিদায়। তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ছন্দে থেকে 4টি গোল ও 1টি অ্যাসিস্ট করেও দলকে বাঁচাতে পারেননি। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা রয়ে যাওয়ায় মাঠ ছাড়তে হয়েছিল চরম হতাশা নিয়ে। তবে সেই ব্যর্থতার গ্লানি ও হতাশা পেছনে ফেলে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে ব্রাজিল দল। সেই নতুন শুরুর পথে প্রীতি ম্যাচের মাধ্যমেই নিজেদের গুছিয়ে নিতে চায় তারা। এখন দেখার বিষয়, CBF এবং আয়োজকদের চূড়ান্ত সমঝোতায় শেষ পর্যন্ত ভারতের মাটিতে, বিশেষ করে কলকাতার যুবভারতীতে হলুদ জার্সির সেই বিখ্যাত ম্যাজিক দেখতে পাওয়া যায় কিনা। আপাতত সেদিকেই তাকিয়ে গোটা বিশ্বের কোটি কোটি সেলেসাও সমর্থক। ট্রেন্ড বাংলা নিউজ ডেস্ক।